নমস্কার, আমি স্বপন, নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল খোদ মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে তিনি ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যে মতামত তিনি গতকাল দিয়েছেন, তারপর থেকে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের শিবিরে শোকের ছায়া নেমে এসছে। যে খোদ মমতা ব্যানার্জি, যিনি দাবি করেন 294টা সিটে তিনিই প্রার্থী, অর্থাৎ 294টা সিটে তাকে দেখেই মানুষ ভোট দেয়, এটা মমতা ব্যানার্জি দাবি করেন। অথচ আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে তিনি নিজে হেরে গেছিলেন নন্দীগ্রামের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। সেই মমতা ব্যানার্জি এবারের বিধানসভা নির্বাচনের প্রাককালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে তিনি গতকাল এমন একটি মন্তব্য করে বসেছেন, যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা তৃণমূল কংগ্রেসের শোকের ছায়া। আমরা শোনাবো সেই বক্তব্য মমতা ব্যানার্জি, যে গতকাল তিনি কি কথা বলেছেন, এবং সেই কথা বলার পর গোটা তৃণমূল কংগ্রেসের শিবিরেই প্রশ্ন উঠেছে মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা নিয়ে। মমতা ব্যানার্জির আর 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি কি আর প্রকৃত লড়াই করার জায়গায় রয়েছেন? তিনি কি আর লড়াই দিতে পারবেন? 2026-এ তৃণমূল কংগ্রেসের ফিরে আসার ক্ষীণতম সম্ভাবনাও কি আর থাকলো? গতকাল মমতা ব্যানার্জি তার এই বক্তব্যের পর গোটা তৃণমূল কংগ্রেসের শিবিরে এই প্রশ্ন উঠে গেছে। কি সেই বক্তব্য, আমরা সেটা শোনাবো। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর আমাদের গীতা উপনিষদ যারা সংগ্রহ করতে চান তারা আমাদের 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি আগামী 13ই মার্চ 2026 বেহালার ব্লাইন্ড স্কুলে নিউজ নয়া ভারতের উদ্যোগে যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবে সমগ্র বেহালাবাসীকে রইল আমন্ত্রণ, এবং বেহালার আশেপাশে অঞ্চলের সমস্ত মানুষকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আমরা এবার শুনে নেব যে মমতা ব্যানার্জি গতকাল ঠিক কি বক্তব্য রেখেছে, যে বক্তব্য রাখার পর গোটা তৃণমূল কংগ্রেসের শিবিরে শোকের ছায়া নেমে এসছে। শুনুন সেই বক্তব্য। I know the name also. From Trinamool constituency, you have cut up the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. Jan bujh ke cut diya. Through AI and through BJP. Some leaders, I know the name also. From Trinamool constituency, you have cut up the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. শুনলেন মমতা ব্যানার্জি কি বললেন। অর্থাৎ বিধানসভা নির্বাচন দুয়ারে যখন দাঁড়িয়ে রয়েছে, তখন গতকাল তিনি এই দাবি করলেন। খোদ মমতা ব্যানার্জি ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তার রাজনৈতিক উত্থান, তার তিনি সেখানকার ভোটার, সেই অঞ্চলে দাঁড়িয়ে তিনি এই দাবি করছেন যে তিনি এক ভোটে হলেও জিতবেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। প্রথমত তিনি একটি ভুল তথ্য দিয়েছেন। সেই ভুল তথ্য হচ্ছে যে তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 60,000 ভোটারের লিস্টের থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা তিনি দাবি করছেন। এই তথ্যটা সর্বৈব মিথ্যে। আমাদের কাছে এখনো পর্যন্ত যে 28 তারিখে যে লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে এখনো পর্যন্ত বিধায়ক, সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 267টি বুথ রয়েছে। সেখানে এই কেন্দ্রের খসড়া তালিকায় নাম ছিল 1,61,525 জনের নাম। নতুন তালিকায় তা কমে হয়েছে 1,59,201 জন। বিচারাধীন রয়েছেন 14,154 জনের নাম, অর্থাৎ এখনো পর্যন্ত কমেছে 2,324 জনের নাম। আমি যদি তর্কের খাতিরে ধরেই নেই যে 14,000 যে রয়েছে, 14,154 জনের নাম, তাদের প্রত্যেকেরই নাম বাদ যাবে, তাতেও 16,000-এর বেশি নাম বাদ যাচ্ছে না। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি দাবি করেছেন তিনি নাকি 60,000 ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা সর্বৈব মিথ্যে। অর্থাৎ তিনি এটা বুঝতে পেরেছেন যে এবারে নির্বাচনে জয় তার কাছে খুবই কঠিন, সে কারণে তিনি এক ভোটে জয়ের কথা বলেছেন। আর সেই এক ভোটে জয়ের কথা বলার পরই তৃণমূল কংগ্রেসের এই প্রশ্ন উঠেছে যে যদি খোদ মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়িয়ে এক ভোটে যেতেন, তাহলে বাকি 293টা সিটে তৃণমূল কংগ্রেসের হাল কি হবে? সেখানে তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতবে? তৃণমূল কংগ্রেস কি আদৌ জেতার মতো জায়গায়
জায়গায় আছে, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যদি মমতা ব্যানার্জি থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বাকি বিধানসভা কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেসের কি হাল হবে এটা সহজেই অনুমেয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে এটা বুঝতে পারছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। তার দল তো দূরস্থ, এখন তাকে নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য তাকে এই কথা বলতে হচ্ছে, তার দলের কর্মীদেরকে এইভাবে মনোবল বাড়াতে হচ্ছে যে অন্তত তার সিটটা যেন জেতে এবং সেই সিটটা তিনি এক ভোটে হলেও জিতবেন। এইরকম জায়গায় মমতা ব্যানার্জি গিয়ে দাঁড়িয়েছেন যে এক ভোটে মমতা ব্যানার্জিকে লড়াই করে জিততে হবে। এখন পরিস্থিতি এইরকম দাঁড়িয়েছে যে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলায় বেকার ভাতা দিয়েছেন, বেকার ভাতা চালু করেছে, যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রং বেরঙের ভাতার ব্যবস্থা করেছেন, সেই মমতা ব্যানার্জি কিনা নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এক ভোটে জেতার প্রত্যাশা করছেন। ফলে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কি হাল হবে একথা সহজেই অনুমেয়। আমরা সেদিকেই নজর রাখবো যে আগামী বিধানসভা নির্বাচন 2026 এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে পরাজয়, সেই পরাজয়ের মার্জিনটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এখনো পর্যন্ত বিভিন্ন সমীক্ষায় যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 120-25-এ গিয়েই শেষ করবে তার দৌড়, এটা অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এবং অনেক সমীক্ষক দল মনে করছেন। শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি কোথায় গিয়ে শেষ করে, খোদ ভবানীপুরেই যদি তিনি এক ভোটে যে তার প্রত্যাশা করেন তাহলে অন্যান্য 293টা সিটে তার জয়যুক্ত হওয়া যে বহু দূর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফলে আগামী বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের পরাজয় এটা একরকমের নিশ্চিত হয়ে গেছে। আমরা সেদিকেই নজর রাখবো যে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরাজিত মমতা ব্যানার্জি ঠিক কি কৌশলে তার দলকে এই ভরাডুবি থেকে রক্ষা করতে পারে কিনা আদৌ, নাকি তিনিও সেই ভরাডুবিতে তিনি নিজেও ডোবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করবেন, আদা জল খেয়ে নেমে পড়েছে বিরোধী দলনেতা। ফলে সেই লড়াইয়ের শেষ পর্যন্ত কি ফলাফল হয় এই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারতের যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মতামত দিন। ভালো থাকবেন, নমস্কার।